আমাদের যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন বা অন্যান্য অভিবাসীরা যারা আছেন তারা সব ভয়ভীতি অবস্থায় আছেন। যারা অন দ্য মুভ, ট্রেনে, বাসে, সাবওয়েতে অন দ্য মুভে আছেন, ওইখানে যদি তাদেরকে এই ধরনের কোনো কিছু সম্মুখীন হতে হয়। নিউ ইয়র্ক হচ্ছে ওয়ান পার্টি কনসেন্ট স্টেট। আপনি কিন্তু যদি ফোন নিয়ে রেকর্ড করতে চান পাবলিকে, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। ওয়ার্ক পারমিট কার্ডটা তো থাকতেই হবে, এটা মাস্ট। এটা একটা অনেক বড় প্রমাণ আপনি এখানে লিগ্যাল অবস্থায় আছেন। So far what we have seen so far, do you think that they're following the code of conducts? যারা অন দ্য মুভ, ট্রেনে, বাসে, সাবওয়েতে অন দ্য মুভে আছেন, ওইখানে যদি তাদেরকে এই ধরনের কোনো কিছু সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রে তো তারা ওখানে অন দ্য স্পট আছে। তো আইএসির অফিসাররা তাদের সঙ্গে যে বিহেভটা করবে বা যে ধরনের তখন তারা কার্ডগুলো দেখাবে, অথরাইজেশন দেখাবে, হোয়াট এভার ডকুমেন্ট তাদের কাছে আছে তারা শো করবে এবং বলবে যে আপনি আমার লয়ার ছাড়া আমি কথা বলবো না, আই হ্যাভ এ লয়ার, আপনি আমার লয়ার সঙ্গে কথা বলুন, ঠিক আছে? এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে ওদের জন্য? না তারপরেও কি তারা তাদেরকে নিয়ে চলে যাবে মনে হয়? না, মানে আপনি যদি দেখাচ্ছেন কি দেখুন আমার একটা হিয়ারিং আসছে, আমি অলরেডি কোর্টে আছি, আমার ডিপোর্টেশন অর্ডার নেই, তারপরে আফটার দ্যাট ওদের উচিত না উঠিয়ে নেওয়া। হাউএভার ওরা রিমেম্বার এটা নিউ ইয়র্ক হচ্ছে ওয়ান পার্টি কনসেন্ট স্টেট। আপনি কিন্তু যদি ফোন নিয়ে রেকর্ড করতে চান পাবলিকে, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। আপনার মনে আপনি আপনার সাথে যদি আপনি বলছেন কি আপনার সাথে অন্যায় হচ্ছে, ইউ হ্যাভ এভরি রাইট টু রেকর্ড। আর আপনার ডু নট, মানে আপনাকে যদি ফোর্সিবলি নিয়ে যায়, ওইটা যদি রেকর্ডিং এ থাকে আর ওদের নেওয়া উচিত না, তাহলে কিন্তু ইস্যু হতে পারে। ওই জন্য অলওয়েজ কিপ ডকুমেন্টস, যেরকম নিকি বললো, আপনার যা যা ডকুমেন্ট আছে এখন কিপ ইট অন ইউ। আর আপনার সাথে যদি আপনি অন্যায় হচ্ছে, মেক শিওর আপনি রেকর্ড করুন। জি, ধন্যবাদ নিকি। এই যে কথাগুলো বললেন রাঞ্জা, আপনি আর একটু সুন্দর করে গুছিয়ে বলেন। কারণ হচ্ছে কি আমাদের যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন বা অন্যান্য অভিবাসীরা যারা আছেন তারা সব ভয়ভীতি অবস্থায় আছেন। তো আপনি যেহেতু আপনি ডেইলি এইগুলো নিয়ে প্রসেস করছেন, তো আপনার কথাগুলো ওরা আরো বেশি ইয়ে করবে, মানে অ্যাকসেপ্ট করবে। তো আপনার রেমেডিটা কি হতে পারে? মানে আপনি ওই যে অন দ্য স্পট বাসওয়ে, সাবওয়ে, ট্রেন বা আপনার বিভিন্ন জায়গায় মেট্রোতে বা যে কোনো জায়গায় হতে পারে, তো ওই 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 ক্ষেত্রে কি করণীয় তাদের? তো ওই মুহূর্তে যেটা রাঞ্জা বললেন সেটার সঙ্গে একটু ম্যাচ করে আপনি একটু কিছু বললেন। সেই কাগজগুলো মনে করেন আপনারা যদি একদম একটা প্যাকেটের মধ্যে এখন থেকে একটা অ্যাটাচি ব্যাগ আপনারা সবসময় ক্যারি করবেন, সেখানে সেই ব্যাগের মধ্যে আপনাদের ওই কাগজগুলো সবসময় ওখানে থাকতে হবে। ওয়ার্ক পারমিট কার্ডটা তো থাকতেই হবে, এটা মাস্ট। এটা একটা অনেক বড় প্রমাণ আপনি এখানে লিগ্যাল অবস্থায় আছেন। আর মনে করেন অ্যাটাচি ব্যাগটা যদি কোনো কারণে ক্যারি করতে না পারেন, অবশ্যই আপনার ফোনের মধ্যে আপনার ওই রিসিপ্ট লেটারগুলো ছবি তুলে রাখবেন, ফোনের মধ্যে দেখিয়ে দেবেন এই যে আমার রিসিপ্ট লেটার এই দেখাচ্ছি। কিন্তু কাগজগুলো দেখাতে পারলে ভালো। আর সবচেয়ে বড় কথা, অ্যাটর্নি রঞ্জা একটা সুন্দর কথা বলে দিলেন যে আপনার রাইটস আছে ওই মুহূর্তে আপনি তাদেরকে ভিডিও করে ফেলতে পারবেন, আপনার ফোনে আপনি রেকর্ড করে ফেলবেন। আপনাকে যদি জোর করে ওরা ধরে নিয়ে যেতে চায়, যদিও আপনি দেখাচ্ছেন আপনার এখানে একটা স্ট্যাটাস আছে, লিগ্যাল স্ট্যাটাস আছে, আপনি একেবারে আনডকুমেন্টেড না, আপনার কেস আছে, কোর্টে আছে, ইমিগ্রেশনে আছে, তার মানে আপনি আনডকুমেন্টেড না। সেইটা বলার পরে ওরা যদি জোর করে ধরে নিয়ে যায়, আপনি কিন্তু সেটা ভিডিও করে ফেলবেন, ভিডিও রাখবেন। আর যদি নিয়েও যায়, যদি দুর্ভাগ্যবশত ডিটেইন করে ফেলে আপনাদেরকে, সেখানে আপনার রাইটস আছে, আপনি তখন আপনার লয়ারের সাথে ফোন করে আপনার লয়ারের সাথে যোগাযোগ করবেন। তখন লয়ার, মনে করেন আমরা যদি হই, আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস, আমরা আপনাকে সেখান থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করব। ধন্যবাদ নিকি। রাঞ্জা, এই কথাগুলো আমি নিকির সঙ্গে একমত, কিন্তু একটা কথা হচ্ছে যে মনে করেন তাদেরকে অফ আওয়ারে নিয়ে গেল, আফটার অফিস আওয়ার, তো সেক্ষেত্রে কি গেহিয়ান অ্যাসোসিয়েশনের কোনো হটলাইন আছে যেখানে ফোন করলে কেউ না কেউ আনসার করবে বা টু সাপোর্ট দেম অর টু অ্যাসিস্ট দেম? ইজ দেয়ার এনিথিং? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের হটলাইন আছে অ্যান্ড উই আর অ্যাভেলেবল অল ওয়ার্কিং আওয়ার্স।
ইনফ্যাক্ট আমাদের একটা টিম আছে যেটা বিফোর ওয়ার্কিং আওয়ার্সও লগ ইন করে অ্যান্ড দে অ্যাভেলেবল টু টেক কলস। আমাদের ডেফিনেটলি যদি কেউ এমার্জেন্সি সিচুয়েশন আছে আমাদের লাইক আফটার অফিস আওয়ার্স, লাইক আমাদের এমার্জেন্সি সিচুয়েশন আছে, আপনি কল করতে পারেন। আমাদের ইনফ্যাক্ট বিফোর অফিস আওয়ার্সও আমাদের ফোনস অ্যাভেলেবল থাকে ফ্রম বিফোর 9 AM। এরকম অনেক ল ফার্ম হয় 9টার আগে ওরা ফোন ওঠাবে না, কিন্তু গেহিয়ান অ্যাসোসিয়েটসে ওরকম না। আমরা নিয়ারলি অ্যারাউন্ড দ্য ক্লক কাজ করি আমাদের ক্লায়েন্টদের জন্য। বাট প্র্যাকটিক্যাল দিকটা দেখতে গেলে আমি বলবো, যদি কেউ ডিটেন হয়ে যায়, আপনি ফার্স্টে একটা ফ্যামিলিকে কল করুন যে আপনার সাথে, আপনার জন্য লয়ারের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে পারে, অন অর হিজ অর হার বিহাফ। হ্যাঁ, ওদের রিলেটিভ হ্যাঁ। থাকলে বা বন্ধু থাকলে Easy যে থাকবে। লয়ার ফার্মের সঙ্গে যোগাযোগ ইজি করে। থাকবে। এটা রিজন ইজ কেননা ডিটেনশন থেকে সবসময় আপনার ফোন করা মেবি নট পসিবল। যে বাইরে আছে তার জন্য অ্যাক্সেস টু দ্য ফোন ইজ মাচ ইজিয়ার। আমাদের কিছু হঠাৎ দরকার হলো, আমরা হয়তো যে ডিটেন্ড আছে তাদের হয়তো 2 মিনিটের মধ্যে কন্ট্যাক্ট করতে পারবো না, আর কখনো কখনো হয় আমরা 1 ঘন্টার মধ্যে একটা মোশন দিতে হলো এমার্জেন্সিতে। ইমিগ্রেশন ভীষণ নট ফাস্ট মুভিং বাট একটু স্ট্রেসফুল, তো কখনো কখনো আমাদের ছোট টাইমে শর্ট আওয়ার্সে হয়তো ভীষণ ইনফরমেশন দরকার হলো, আমরা হয়তো রিলেটিভকেই আমরা কন্ট্যাক্ট করি, জাস্ট কেননা উই নো কি ওঠাবে। আচ্ছা, আমি একটা কথা পুনরাবৃত্তি করছি। আপনিও বললেন, নিকিও বললেন যে while IS is conducting your session or আপনার সঙ্গে কোয়েশ্চেন হচ্ছে, সেই মুহূর্তে রেকর্ডিং করার জন্য, তো সে যখন রেকর্ডিং করতে যাবে তাকে কি আইএস কোনো সময় বাধা দিতে পারে, বা দে ক্যান গ্র্যাব হিজ ফোন আউট অফ হিম? মানে ইজ ইট পসিবল? ইয়েস। ইজ ইট লাইকলি? আমার মনে হয় না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে এরা স্টিল গভর্নমেন্ট ফেডারেল এজেন্টস, এদেরও একটা প্রসিজার আছে, এদেরও একটা কোড অফ কন্ডাক্ট আছে। কত ওরা ফলো করবে ওটা রিয়েলি ডিপেন্ডস অন অ্যাডমিনিস্ট্রেশন, ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল অফিসার। কিন্তু অবভিয়াসলি ওদেরও একটা কোড অফ কন্ডাক্ট আছে, ওরা যা খুশি তো চাই তাই করতে পারে না। বাট লিটারেলি আপনি যে খুব সুন্দর একটা কথা বলেন, কোড অফ কন্ডাক্ট। সো ফার হোয়াট উই হ্যাভ সিন সো ফার, ডু ইউ থিঙ্ক দ্যাট দে আর ফলোইং দ্য কোড অফ কন্ডাক্টস? At the risk of injecting, personal opinion, I think so, yes. Okay. এটা obviously, কিন্তু অনেক আমি যা দেখছি, আমি নিউজে দেখছি যে অনেক লোকেরা কিন্তু ইনপারসনেট করছে আইস এজেন্টসদের। ওটা ভীষণ বড় একটা ফেডারেল ক্রাইম, ইম্পারসনেটিং অফ ফেডারেল এজেন্ট। অ্যান্ড আমি যা পড়ছি, অ্যাটলিস্ট কোনো প্রুফ নেই, বাট আ লট অফ পিপল আর সেইং কি এরা রিয়েলি আইস অফিসার না, হ্যান ত্যান। বাট যদি কেউ একটা রিয়েল আইস অফিসার, 99% they will follow. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।